পবিত্র কোরআনে ৪টি মাসকে সম্মানিত মাস বলা হয়েছে। তার মধ্যে একটি হলো মুহররম মাস। এ মাসের ১০ তারিখকে আশুরার দিন বলা হয়। এটি ইসলামের ইতিহাসে ফজিলতপূর্ণ বরকতময় একটি দিন। এর কারণে মুহররম মাসের ফজিলত বেড়েছে বহু গুণে। রমজানের পর হিজরি সনের সবচেয়ে মর্যাদাপূর্ণ মাস এটি। এই মাসকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর মাস আখ্যা দিয়েছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজানের পর সবচেয়ে উত্তম রোজা হলো আল্লাহর মাস মুহররমের রোজা। আর ফরজ নামাজের পর সবচেয়ে উত্তম নামাজ হলো রাতের নামাজ তাহাজ্জুদ। মুহররম মাসের রোজার মধ্যে আশুরার রোজার ফজিলত আরো বেশি। আশুরার রোজার ফজিলত সম্পর্কে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রমজান ও আশুরার দিন যেমন গুরুত্ব দিয়ে রোজা রাখতে দেখেছি, অন্য সময় তা দেখিনি। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আশুরার একদিনের রোজার ব্যাপারে আমি আল্লাহ তাআলার কাছে আশা করি যে তিনি এই রোজার উসিলায় বান্দার আগের ১ বছরের গুনাহ মাফ করে দিবেন। শরীয়তে আশুরার রোজা দুইটি, মুহররমের ৯ ও ১০ তারিখ কিংবা ১০ ও ১১ তারিখ। তবে কোন কোন আলেম এ বিষয়ে বর্ণিত সব হাদিসের উপর আমলের সুবিধার্থে ৯, ১০ ও ১১ এ ৩ দিন রোজা রাখার কথা বলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আশুরার দিন মুহররমের ১০ম দিবস রোজা রাখো এবং তাতে ইহুদিদের বিরুদ্ধাচরণ করো। আশুরার আগে একদিন বা পরে একদিন রোজা রাখো। নফল রোজার পাশাপাশি মুহররমের বিশেষ আমল হলো তওবা ইস্তেগফার করা। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মুহররম আল্লাহর মাস। এ মাসে এমন একটি দিন রয়েছে যেদিন আল্লাহ তাআলা একটি সম্প্রদায়ের তওবা কবুল করেছেন। আশা করা যায় সেদিন অন্য সম্প্রদায়ের তওবাও কবুল করা হবে। তাই ক্ষমা পাওয়ার আশায় বেশি বেশি তওবা ইস্তেগফার করা উচিত।